ফুটবল মাঠে বিভিন্ন সমস্যা সমাধানে আনা হয়েছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর প্রযুক্তি, কিন্তু সমাধানের এই পদ্ধতিই এখন যেন সমস্যা। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিএআর প্রযুক্তির ব্যবহারের ফলে একের পর এক বিতর্কের জন্ম হচ্ছে। বিষয়টি সুরাহা করতে আগামী মৌসুম থেকে ভিএআর বাতিলের ব্যাপারে পক্ষে বিপক্ষে ভোটাভুটি করবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। জুনে বার্ষিক সাধারণ সভায় এই ভোটাভুটি হবে। প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন 2024-25 মৌসুম থেকে ভিএআর বাতিল চেয়ে সম্প্রতি লিগ কর্তৃপক্ষের কাছে একটি সমাধান তুলে ধরেছে। আগামী 6 জুন লিগের 20টি ক্লাব ভিএআর এর পক্ষে বিপক্ষে ভোট দেবে। 2023-24 মৌসুমে ভিএআর এর বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার 13 নম্বরে থাকা দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিএআর প্রিমিয়ার লিগের ব্র্যান্ডকে অবমূল্যায়ন করছে। ভিএআর প্রযুক্তি বাতিল করতে চাইলে এর পক্ষে 2/3 ভোট দরকার, অর্থাৎ প্রিমিয়ার লিগের 20টি ক্লাবের মধ্যে 14টি ক্লাবকে ভিএআর এর বিপক্ষে ভোট দিতে হবে। বার্ষিক সাধারণ সভার আগে উলভস অন্য ক্লাবগুলিকে ভিএআর এর বিপক্ষে একত্র করতে চাইছে যেন তারা সমর্থন পায়। ক্লাব সমর্থক থেকে শুরু করে সাধারণ দর্শক সবার কাছে রেফারির সিদ্ধান্ত যতটা সম্ভব গ্রহণযোগ্য করে তুলতে 2019 সালে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিএআর প্রযুক্তি চালু করা হয়। ফুটবলের আইন ও বিধি প্রণয়নের দায়িত্বে থাকা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএবি এটিকে ফুটবল আইনে যুক্ত করে 2018 সালে। ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় 5 বছরের পথ চলায় ভিএআর এর আওতা ও ব্যবহার বাড়লেও রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তো কমেনি, বরং ভুলের সংখ্যা ও অসঙ্গতি বেড়ে আরও বেশি সমালোচিত হয়েছে। ফুটবল অনুরাগী থেকে বেশ কিছু খেলোয়াড় ও কোচ বিতর্কিত এই প্রযুক্তির ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।